নমস্কার বন্ধুরা, বই চর্চার সোমালির একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো ভেবে দেখলাম লাস্ট জুলাই মাসের পর আমি এখনো অবধি কোনো বুক হল ভিডিও সেইভাবে করিনি। যে বইগুলো কিনেছি সেগুলো পড়ে কেমন লেগেছে সেগুলোর পাঠ প্রতিক্রিয়া নিয়েই আলোচনা করেছি বিগত কয়েকটি পর্বে। তো আগস্ট মাস থেকে অক্টোবর মাস অবধি যেই যে বইগুলো সংগ্রহ করেছি অথচ আপনাদের সঙ্গে আলোচনা করা হয়নি, সেই বইগুলোর মুদ্রিত মূল্য, বিষয়বস্তু এবং প্রকাশনী সংস্থা সেগুলো নিয়ে আজকের পর্বে আলোচনা করব। তো বিশদ আলোচনা এগোনোর আগে বলি, আমি সোমালি। এই চ্যানেলটির নাম বই চর্চার সোমালি। আমি বই নিয়ে আলোচনা করে থাকি। যদি এই চ্যানেলটিতে নতুন হন তাহলে বই চর্চার সোমালি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার বিনীত অনুরোধ রইল। চলুন শুরু করি আজকের ভিডিও। বইয়ের জগৎ নতুন কিছু সৃষ্টি করার তাগিদ আমায় বড় আনন্দ দেয়। এই আনন্দেরই কিছুটা অংশ আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়াই বই চর্চার সোমালি চ্যানেলের মুখ্য উদ্দেশ্য। প্রথমে কথা বলবো কিছু নন ফিকশন বই নিয়ে। তো আমরা যারা গল্প বা উপন্যাস পড়তে ভালোবাসি তারা এটাও জানতে চাই যে সেই গল্প বা উপন্যাস তৈরি হবার নেপথ্য কাহিনীটা কেমন ছিল। তো এই বিষয়ে তারাই সবথেকে বেশি আলোকপাত করতে পারেন, লেখকরা তো অবশ্যই, এছাড়া যারা সম্পাদনার কাজের সঙ্গে যুক্ত থাকেন। এবং সেই সূত্রে পরবর্তী যে বইটির কথা বলবো, আজকের বুক হলের প্রথম বইটির কথা, সেটি হচ্ছে সাগরময় ঘোষের সম্পাদকের বৈঠকে। সাগরময় ঘোষ দীর্ঘ সময় ধরে দেশ সাহিত্য পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন এবং সেই সূত্রে তার যা যা অভিজ্ঞতার মধ্যে দিয়ে তিনি গেছেন সেই অভিজ্ঞতাগুলোই তিনি তুলে ধরেছেন এই বইটিতে। এবং এই বইটি অনেকদিন ধরে আমার উইশ লিস্টে ছিল, এখনো আমার পড়া হয়নি। পড়া হলে নিশ্চয়ই কেমন লাগলো সেই অভিজ্ঞতা তো আপনাদের সঙ্গে ভাগ করে নেব, সেটা আর বলার অপেক্ষা রাখে না। প্রকাশিত হয়েছে আনন্দ থেকে এবং বইটির মুদ্রিত মূল্য ৩৫০ টাকা। পরবর্তী যে বইটির কথা বলবো সেটি হচ্ছে সৈয়দ মুজতফা আলীর দেশে বিদেশে। প্রকাশিত হয়েছে নিউ এজ থেকে এবং বইটির মুদ্রিত মূল্য ৩০০ টাকা। সৈয়দ মুজতফা আলীর শবনম বলে একটি রোম্যান্স ধর্মী উপন্যাস আমার অত্যন্ত প্রিয় একটি উপন্যাস। কখনো সুযোগ হলে নিশ্চয়ই সেই বইটি নিয়ে আলোচনা করব। আমি বলেছিলাম আপনাদের যে আমি নন ফিকশন নিয়ে একটি পর্ব করার ইচ্ছা আছে। তো আমার পড়া শ্রেষ্ঠ নন ফিকশন গুলো নিয়ে কথা বলবো আর দেশে বিদেশে নিয়ে কথা বলবো না, সেটা হতে পারে না। কারণ বইটি আমার পড়া ছিল, কিন্তু আমি যতবার পড়েছি কারুর থেকে নিয়ে পড়েছি, পিডিএফ এ পড়েছি, কিন্তু আমার নিজের সংগ্রহে ছিল না। তাই অনেক দিনের উইশ লিস্টে থাকাও বেশ কিছু বই সংগ্রহ করেছি। একটা একটা করে কথা বলবো দেশে বিদেশে, তার মধ্যে অন্যতম একটি বই। এর পর্বের শেষ যে নন ফিকশন বইটি সম্পর্কে কথা বলবো সেটি হচ্ছে এখন সব অলীক, শঙ্খ ঘোষের লেখা। প্রকাশিত হয়েছে দেশ থেকে এবং বইটির মুদ্রিত মূল্য ১২৫ টাকা। এই বইটিতে মূলত আমরা ব্যক্তি শঙ্খ ঘোষ সম্পর্কে অনেক কথা জানতে পারি, তার ছাত্র জীবন, তার শিক্ষক জীবন, তার শৈশব, নানা কথা জানতে পারি, তার দৃষ্টিভঙ্গি এবং বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে তার দৃষ্টিভঙ্গি কিভাবে পরিবর্তিত হয়েছে বা তিনি চোখের সামনে কিভাবে একটা সময়কে আর একটা সময় রূপান্তরিত হতে দেখেছেন, সেই নিয়ে এই বইটিকে লেখকের স্মৃতিচারণ ধর্মী গ্রন্থ বলা যেতে পারে। তো এই বইটি পড়লে আমি নিঃসন্দেহে বইটি নিয়ে কথা বলবো। আচ্ছা, পরবর্তী যে বইটির কথা বলবো সৈকত মুখোপাধ্যায়ের কিস্সাওয়ালা। প্রকাশিত হয়েছে দ্য ক্যাফে টেবিল থেকে। বইটির মুদ্রিত মূল্য ৪৫০ টাকা। বইটি যদি অনলাইনে নাও পান তাহলে দ্য ক্যাফে টেবিলে খোঁজ করতে পারেন এবং কলেজ স্ট্রিটে খোঁজ করলে আশা করি পেয়ে যাবেন। যেহেতু আমি অনেক খোঁজ করার পরেও পাইনি, সেজন্য কথাটি বলার। আমি শেষে জুলাই বা আগস্ট নাগাদ বইটি হস্তগত হয় আমার। তো বইটি সম্পর্কে যেটি বলার সেটা হচ্ছে মূলত ২০০৬ থেকে ২০১৮ অবধি সৈকত মুখোপাধ্যায়ের বিভিন্ন জায়গায় প্রকাশিত সামাজিক এবং মনস্তাত্ত্বিক গল্পগুলির মধ্যে ৪০টি গল্প সংকলিত হয়েছে এই কিস্সাওয়ালা বইটিতে।
পরবর্তী যে বইটির কথা বলবো বইটি হচ্ছে সিজার বাগচি আগুন পাহাড়ের পুঁথি। বইটি প্রকাশিত হয়েছে আনন্দ থেকে। বইটির মুদ্রিত মূল্য ৩০০ টাকা। বইটি আমার অনেকটাই পড়া হয়ে গেছে, বুকমার্ক দেওয়া আছে। তো বইটির বিষয়বস্তু বলতে গেলে বলতে পারি যে বাংলা সাহিত্যের আদিতম নিদর্শন হিসেবে বাংলা ভাষায় আমরা যেটা পাই সেটা হচ্ছে চর্যাপদ। এবং চর্যাপদের পর বাংলা ভাষার নিদর্শন হিসেবে যেটা আমাদের হাতে আসে সেটা হচ্ছে বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন। মাঝের যে সময়টা, যেটাকে সাহিত্যের ইতিহাসে অন্ধকার যুগ বলা হয়, সেই সময় বাংলায় তুর্কি শাসন চলেছিল বলে আহ বাংলা ভাষার কোনো নিদর্শন সেভাবে পাওয়া যায় না। তো এই বইটিতে আমরা দেখতে পাই যে তীর্থপতি মিত্র নামে একজন গবেষক মহামূল্যবান একটি পুঁথির সন্ধান পান এবং সেই এখনো বাজি ফাটছে, তো একটু ক্ষমা করে দেবেন শব্দ এলে। যাই হোক, যেটা বলছিলাম, তো তিনি একটি পুঁথির সন্ধান পান এবং রহস্যজনক ভাবে তার মৃত্যু ঘটে। এবং পরবর্তীকালে বাংলার একজন তরুণ প্রফেসর শুভময় ভাদুড়ী আহ এই পুঁথির খোঁজ করতে নিজেকে এই ঘটনার মধ্যে জড়িয়ে ফেলেন। বাদবাকি কি হয় সেটা তো বইটা যখন আমি পুরোপুরি পড়বো তখনই জানতে পারবো। আপাতত এখানে যেটা লেখা আছে সেটা একটু বলছি। সিকিমে মারা যান বিশিষ্ট গবেষক তীর্থপতি মিত্র। দীর্ঘদিন ধরে তীর্থপতি খুঁজছিলেন বাংলা ভাষার এক পুঁথি। অধ্যাপক সোমনাথ ভট্টাচার্য শুভময়কে ডেকে নির্দেশ দিলেন তীর্থপতির অসমাপ্ত কাজ শেষ করার। শুভময় কি খুঁজে পেল সেই পুঁথি? কেনই বা মরতে হয়েছিল তীর্থপতি মিত্রর মতো গবেষককে? এই নিয়ে সিজার বাগচি টান টান থ্রিলার। তো বইটি বেশ ভালোই লাগছে। একটা থ্রিলারে যা যা এক্সপেক্ট করতে পারেন আপনি সবকিছুই রয়েছে। বইটি নিয়ে বিশদে আলোচনা করব যখন বইটি আমার পড়া হয়ে যাবে। পরবর্তী যে বইটির কথা বলবো সেটা হচ্ছে প্রীতম বসুর লেখা পাঁচ মুরোর পঞ্চানন মঙ্গল। প্রকাশক প্রীতম বসু নিজেই, লেখক নিজেই। এখানে অনেক কিছুই লেখা রয়েছে, আমি সেই সম্পর্কে কিছু বলছি না, অত কথা বলছি না, এইটুকু একটু পড়ে শোনাচ্ছি। ৬০০ বছর আগেকার বাঙালির অজস্র অজানা পারদর্শিতার আলেখ্য দেখে গর্বে বুক ফুলে উঠবে। কিন্তু এক অশুভ বৈদেশিক শক্তি পঞ্চানন মঙ্গল ধ্বংস করার জন্য কেন উন্মত্ত প্রায়। বখতিয়ার খিলজি নালন্দা ধ্বংস করে ৩ মাস ধরে মহামূল্যবান পুঁথি পুড়িয়ে আমাদের অতীত মুছে দিয়েছিল। তবে কি পঞ্চানন মঙ্গলের সঙ্গে সঙ্গে হারিয়ে যাবে প্রাচীন বাঙালির বিজ্ঞান, সাহিত্য, দর্শনের শেষ দলিল? বইটির মুদ্রিত মূল্য ২৫০ টাকা। পরবর্তী যে দুটি বইয়ের কথা বলবো সেই দুটি বই আমি অক্টোবর মাসেই সংগ্রহ করেছিলাম কালীপুজোর আগে, কারণ একটু ভয়াল বা অলৌকিক ধরনের কিছু বই পড়তে ইচ্ছে করছিল, তাই। তো একটি রিলে দেখেও ছিলাম। প্রথম বইটি হচ্ছে শায়ক আমানের হাওয়ার রাত, প্রকাশিত হয়েছে দ্বীপ থেকে এবং বইটির মুদ্রিত মূল্য ২৭৫ টাকা। তো প্রচ্ছদের এই অংশে যেটুকু লেখা আছে একটু পড়ছি। একটা অদ্ভুত কাজের দায়িত্ব নিয়ে উত্তর সিকিমের এক দুর্গম পাহাড়ে ট্রেক করতে রওনা হয় উদিত। কিন্তু সেই ট্রেক থেকে ফিরে আসার পরেই তার জীবনে একের পর এক ঘটতে থাকে অদ্ভুত ঘটনা। কোন প্রাচীন রহস্য চাপা পড়ে আছে ইয়োসামের পরিত্যক্ত কুটিরে? কোন দুঃস্বপ্ন তাড়া করে বেড়ায় উদিত আর ইভানার ছোট্ট সাজানো সংসারকে? পাহাড়ের হাওয়া কি সত্যি কিছু বলতে চায় পর্বতারোহীকে? শায়ক আমানের হরর উপন্যাস হাওয়ার রাত। তো দেখি কেমন লাগে পড়ে। আজকের প্রকালের শেষ যে বইটির কথা বলবো সেটি হচ্ছে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের জলঙ্গির অন্ধকারে। প্রকাশিত হয়েছে পত্রভারতী থেকে এবং বইটির মুদ্রিত মূল্য ৩৫০ টাকা। তো এইখানে যে কটি লাইন লেখা আছে একটু পড়ছি। সূর্য ডুবলে জলঙ্গি নদীতে নেমে আসে অন্ধকার। গাঢ় কুয়াশা একসময় অদৃশ্য হয়ে যায় নদী পাড়ের শ্মশান সংলগ্ন অনাথ আশ্রম। ডেকে ওঠে শিয়ালের দল, মাথার ওপর দিয়ে উড়ে যায় বাদুড়ের ঝাঁক, চাঁদ ঢেকে যায়। কারা যেন জেগে উঠে হারিয়ে যেতে থাকে ভয়াল অন্ধকারে। তো দেখি এই বইটি আমার অনেক দিন ধরে পড়ার ইচ্ছে, তো ফাইনালি বইটি করায়ত্ত করেছি। আজকে
পর্বে যে বইগুলো দেখালাম আপনাদের, সেই বইগুলো প্লাস এর আগে যেই বুক হলগুলো করেছিলাম, সব বইগুলো নিয়ে আলোচনা করা হয়নি। সমস্ত আলোচনা দেখতে গেলে বই চর্চায় সোমালি এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, এবং আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওয়, ততদিন ভালো থাকবেন।